আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, মোটিভেশনাল ভিডিও। আশা করি ভালো লাগবে। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্র রায়গুণাকারের এই উক্তিটি ধারণ করে প্রত্যেক মা বাবা হয়তো জেনে নয়তো না জানে, কিন্তু প্রত্যেক মা বাবা চায় তার সন্তান যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে। শহরের একটু উন্নত জীবনযাপনের আশায় কিংবা অজপাড়াগায় বেঁচে থাকার তাগিদে মা বাবা দুজনেই ব্যস্ত থাকে নিজ নিজ পেশায়। সারাদিনের ব্যস্ততা শেষে সন্ধ্যাবেলা যখন নিজ নিজ নীড়ে ফিরে, তখন তাদের সোনামণিদের পছন্দের জিনিস সাথে নিতে কখনো ভুলে না। অনেক সময় নিজেদের ভোগবিলাসের কথা ভুলে গিয়ে সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভোর হয়ে থাকে। তাই এত ব্যস্তময় জীবনে তার সোনামণিকে সব দিতে পারলেও দিতে পারে না শুধু একটু ভালো সময়। আপনি কখনো কি খেয়াল করেছেন আপনার আদরের সোনামণি আপনাকে সবচেয়ে বেশি কাছে? তাই শত ব্যস্ততার মাঝেও আপনি সময় বের করুন আপনার সোনামণির জন্য, কারণ আপনি একটু সময় দিয়ে উৎসাহ দিতে পারলেই তৈরি করতে পারবেন আপনার সোনামণিকে। আপনার মনের মতো বদলে দিতে পারবেন আপনার সোনামণির ভবিষ্যৎ, যেমনি করে বদলে দিয়েছিল টমাস আলভা এডিসনের মা। সাধারণ ছাত্র থেকে একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী তৈরি করেছেন, যিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে সারা দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করেছিলেন। টমাস আলভা এডিসনকে প্রথমে একটা স্কুলে ভর্তি করেছেন তার মা। প্রথম পরীক্ষা শেষে স্কুল থেকে একটা চিঠি ধরিয়ে দিয়েছেন। এডিসনের শিক্ষক বললেন, এটা তোমার মাকে দিবে। টমাস স্কুল থেকে ফিরে তার মায়ের হাতে চিঠিটা ধরিয়ে দিলেন। তার মা প্রথমে মনে মনে চিঠিটা পড়লেন, তারপর টমাসকে জড়িয়ে ধরে বললেন, বাবা, তোমার স্যার লিখেছেন। হ্যালো, আমি ওর শিক্ষক লিখছি। আপনার ছেলেকে পড়ানোর মতো শিক্ষক আমাদের স্কুলে নেই, তাই আপনি ওকে শহরের কোনো ভালো স্কুলে ভর্তি করিয়ে দিন। একদিন ও বড় বিজ্ঞানী হবে। একথা শুনে টমাস তো খুবই খুশি। ওর মা ওকে একটা শহরের স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আর টমাস তো আগের চেয়ে গভীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে পড়াশোনা ছাড়া আর কিছুই ভালো বুঝতো না। একসময় পড়াশোনা শেষ করে ঠিকই বিজ্ঞানী হলেন আর আবিষ্কার করে ফেললেন বৈদ্যুতিক বাল্ব, যা আমাদের অন্ধকারের সঙ্গী। অনেক বছর পর তার মা মারা গেলেন। সে তার পুরানো মায়ের বাড়িতে গেলেন এবং অনেক জিনিসপত্রের মাঝে স্কুলের সেই চিঠিটাও পেয়ে গেলেন। আগ্রহ সহকারে চিঠিটা পড়ে কেঁদে ফেললেন। চিঠিটা এভাবে লেখা ছিল, হ্যালো টমাস আলভা এডিসনের মা, আমি ওর শিক্ষক লিখছি। আপনার ছেলের মতো এত খারাপ ছাত্রদের আমাদের স্কুলে পড়ানো হয় না, তাই আপনার ছেলেকে অন্য কোনো স্কুলে ভর্তি করিয়ে দিন। তাহলে দেখুন, মায়ের একটু উৎসাহে সাধারণ ছাত্র থেকে বিজ্ঞানী হয়ে গেলেন। তাই শত ব্যস্ততার মাঝে একটু সময় বের করুন আপনার সোনামণির জন্য। প্রতিদিন তার লেখাপড়ার খবর নিন। সব সময় ধমক দিয়ে কথা বলবেন না, উৎসাহ দিবেন। দেখবেন ভালো করবে, খেয়াল করবেন কোন বিষয়টা সে ভালো বুঝে সেটা নিয়ে বলবেন। বেড়াতে নিয়ে যাবেন, প্রকৃতি থেকে শেখাবেন, দেখবেন এটাই চিরস্থায়ী হবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য।